2026 সেশন জানুয়ারিতে যারা ভাবতেছেন যে এখন ভারতে আসবেন, সারদা ইউনিভার্সিটিতে আসবেন, এই যে আমার সামনে পুরো সারদা ইউনিভার্সিটির একদম ভিউ পয়েন্ট, যেখানে আপনারা বাংলাদেশ থেকে যদি প্ল্যান করে থাকেন যে জানুয়ারির দিকে আসবেন, তবে আপনাদের জন্য বিশাল একটা অফার আছে যে এখন জানুয়ারিতে মানে আরেক মাস পরেই এরা হচ্ছে ফাউন্ডেশন কোর্স শুরু করতেছে, যেটার ক্লাস জানুয়ারি থেকে শুরু করবে প্রথম সপ্তাহ থেকে। এবং এর জন্য আপনারা এখন ডাইরেক্টলি সারদা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন একদম সরাসরি আমার মাধ্যমে। আমি আছি ভাই ব্রাদার পাপ্পুচন্দ্র রয়, একদম ডাইরেক্টলি অন ক্যাম্পাস সারদা ইউনিভার্সিটিতে। তো চলুন বাংলাদেশ থেকে কীভাবে সারদাতে ভর্তি হবেন, তো প্রপার A to Z প্রসেস স্টেপ বাই স্টেপ জানা যাক। কত টাকা লাগবে ভর্তির সময়। তো চলো, এই যে এটা হচ্ছে তাদের অ্যাডমিশন সেল, যেটা ইন্টারনাল। আমি দেখাচ্ছি এদের, যেখান থেকে বাংলাদেশের সকল কার্যক্রমগুলো হয়। এই যে ঠিক আছে, এখান থেকে আপনাদের অ্যাডমিশন লেটার, অফার লেটার সব কিছু ইস্যু হয়। এবং সামনে খুব সুন্দর একটা সিনারি আছে, লাইক এই যে এদের কাউন্সিলিং রুম, এখানে এফআরও হয়, আর এখানে ইন্টারন্যাশনাল ডিভিশন এই যে সামনে দেখুন। আর সামনে মাতা রানীর একটা খুবই সুন্দর মূর্তি আছে, যেটা এই যে সামনে এই যে দেখছেন। আর এটাই হচ্ছে এদের অ্যাডমিশন সেল। এপাশেও ও এই যে আমি আছি ডাইরেক্টলি এদের অ্যাডমিশন সেলে। সারদাতে ভর্তি হবেন তো কী কী লাগবে সর্বপ্রথম দেখুন, এখানে 3 ক্যাটাগরি স্টুডেন্ট নেয়। ব্যাচেলার, যদি আপনার ইন্টার কমপ্লিট হয় অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে এখানে ইঞ্জিনিয়ারিং বেসিক করতে চান তবে সেক্ষেত্রে। আর সেকেন্ড হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি লেভেলটা একটু খুবই কম হয়, তো পিএইচডিটা সবার শেষে থাক। তো ব্যাচেলারের জন্য ভর্তির জন্য ইন্টার অথবা ডিপ্লোমার মার্কশিট কপি, ক্লাস 10-এর মার্কশিট কপি এবং ভ্যালিড একটা আইডি কার্ড, সেটা হতে পারে আপনার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কপি অথবা আপনার পাসপোর্ট কপি, যে কোনো একটা আইডি কার্ড থাকলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। ঠিক আছে। আবার মাস্টার্সের জন্য খালি মাস্টার্সের অনার্সের ডকুমেন্টসগুলো এড হবে, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট কপি। যারা অনার্স রিসেন্টলি কমপ্লিট করছেন তারা মাস্টার্সের জন্য খুব ইজিলি এখানে আসতে পারবেন। তো ভর্তির জন্য অ্যাডমিশন ফিস কত? এবং সারদা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফিস হচ্ছে 52,000 ইন্ডিয়ান কারেন্সি। প্রতিটা ইউনিভার্সিটি আলাদা আলাদা অ্যাডমিশন ফিস হয়। 52,000 রুপি এট দ্য টাইম অফ অ্যাডমিশন নেয়, যার মধ্যে অ্যাডমিশন ফি 30,000 রুপি, অন্যান্য এক্সাম ফিস, রেজিস্ট্রেশন ফিস অনেক কিছু এড করে এট দ্য টাইম অফ অ্যাডমিশন 52,000 রুপি নেয়। ওকে, তো এরকম কাউন্ট করে 52,000 রুপিটা লাগে, এটা ভর্তির সময় লাগবে, তারপরে অ্যাডমিশন কনফার্ম হবেন। তো চলুন একটু ডিপার্টমেন্ট। আচ্ছা, সারদায় যারা ইঞ্জিনিয়ারিং করবেন দেখুন আমার সামনে এদের ইঞ্জিনিয়ারিং ব্লক 1 বলে এটা, এরকম প্রায় অনেকগুলো ব্লক আছে। তো এক এক করে এক্সপ্লোর করবো, খরচগুলো জানবো। এখানে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সিএসসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ট্রিপলি, তারপর বায়োটেকনোলজি, জেনেটিক থেকে শুরু করে, জেনেটিক কেন আছে এখানে, বায়োটেকনোলজিও আছে। এদের নিজস্ব হসপিটাল সহ ফ্যাসিলিটি আছে। এই জন্য মেডিকেল রিলেটেড সাবজেক্টের জন্য খুবই ভালো ইউনিভার্সিটি। যেমনটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেস্ট, তেমন মেডিকেল রিলেটেড বা মেডিকেল সাবজেক্টগুলোর জন্য বেস্ট। কিন্তু এমবিবিএস হবে না, এমবিবিএসের বাইরে যেমন ফার্মেসি, নার্সিং, অপটোমেট্রি, ফিজিওথেরাপি, তারপর হচ্ছে বিএমএলটি এক্সেট্রা অনেকগুলো আছে। এই সাবজেক্টগুলো এখানে অনেক ফেমাস, এবং ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে সায়েন্স, আর্টস, কমার্স। আচ্ছা, তো আসুন একটু দেখি, একটু সিনারিটা দেখা দিই। আমি এমন একটা জায়গাতে দাঁড়ায় আছি সারদার, যেটা আমার রাইট সাইডে এদের ইঞ্জিনিয়ারিং ব্লক, এই সাইডটাতে হচ্ছে এদের অ্যাডমিশন সেল, লেফট সাইডটাতে সায়েন্স, আর্টস, এবং সামনে যেটা এদের হসপিটাল, যেখানে মেডিকেল রিলেটেডের বাকি সব কার্যক্রম, এবং নার্সিং, ফার্মেসি, যেগুলো ব্লক 4 বলে এটা, এই যে এই ব্লকটা। ওকে, আর হোস্টেল থাকার জায়গাগুলো অনেকে খোঁজেন যে ভাই কোথায়, মানে বাইরে। যদি ইন্টারনালটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ওই যে দেখুন বাইরে এদের ইয়োর স্পেস নামে এপাশে দেওয়া আছে, বা হচ্ছে অনেক মানে কি বলে পিজি হোস্টেল, আপনার ইচ্ছা মতো কাস্টমাইজেশনভাবে আপনি থাকতে পারবেন। তো চলুন একটু ঘুরে আর একটু ফিসগুলো জানি তাহলে, সায়েন্স আর্টসের কেমন। আসুন, সারদাতে আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খরচ। যেমন যদি আপনি ইঞ্জিনিয়ারিং, সব থেকে বেশি স্টুডেন্ট আসে ইঞ্জিনিয়ারিংয়ে, সেটা যদি ব্যাচেলার হয় তবে আপনার মোটামুটি আফটার 50% পরে 5.5 লক্ষ রুপি ইন টোটাল 4 বছরের টিউশন ফি দাঁড়াচ্ছে। মানে এখন পর্যন্ত যে ফি স্ট্রাকচারটা আপডেট আছে সেটার ফিস হিসাবে বলতেছি 5.5 লক্ষ রুপি ইন টোটাল দাঁড়াচ্ছে। কিন্তু কেউ যদি কম্পিউটার সায়েন্স বা এ রিলেটেড আর স্পেশালাইজেশনগুলো নেয় তবে সেক্ষেত্রে 7.5 লক্ষ রুপি থেকে শুরু করে 8.5 লক্ষ পর্যন্ত চলে যায় এদের ফিস, ডিপেন্ড অন সিএসসির স্পেশালাইজেশন। সেটা আপনি ডিসাইড করুন। তবে জেনারেল যদি নেন তবে 7.5 লক্ষ রুপির আশেপাশেই হবে। আর সব থেকে ভালো বিষয় বলবো, এদের যে বর্তমান ফিসটা আছে 2025 বা 26-এ যে ফিসটা বর্তমানে প্রথমের দিকে, এখন যদি আপনি অ্যাডমিশন নেন তবে আপনার ক্লাস জানুয়ারি থেকে করতে পারবেন ফাউন্ডেশন থেকে।
এরপরে আপনার মেইন ক্লাস আগস্ট থেকে শুরু হবে, কিন্তু তুমি এদের ফাউন্ডেশনটা জানুয়ারি থেকে করতে পারবেন। তো ভিসা নিয়ে আপনি ইমিডিয়েট এখনই আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই ফিসটার উপর যেই লেটার ইস্যু হবে, এই ফিসটাই আপনার কন্টিনিউয়াসলি 4 বছরের জন্য অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, শারদাতে ইঞ্জিনিয়ারিংয়ের বাইরেও অনেক সাবজেক্ট আছে, যেমন সায়েন্স, আর্টস, কমার্স রিলেটেড, অথবা হচ্ছে জার্নালিজম, ফ্যাশন ডিজাইন এক্সেট্রা। তো সেগুলো খরচ কীরকম? সাধারণত যদি আমরা সায়েন্সে দেখি, এখানে মাল্টিপল 100-এর উপর সাবজেক্ট। তো আমি স্পেসিফিকভাবে বলতেছি না, খরচগুলো এক এক করে বলি। যে যদি সায়েন্স রিলেটেড বা আর্টসের আসেন, তবে আপ টু 30% পর্যন্ত এরা স্কলারশিপ প্রোভাইড করে। মানে ম্যাক্সিমাম যদি আপনি ডাইরেক্ট এদের ইয়াতে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নেন, তবে ম্যাক্সিমাম 20 দেয়। এবং যারা আমার মাধ্যমে হবেন, ভাই ব্রাদার সাথে জানেন যে সব থেকে হাইয়েস্ট স্কলারশিপ আমার মাধ্যমে হয়, 30% স্কলারশিপ আমার দেওয়া হয়। কিন্তু মাঝে মধ্যে কেস এমন থাকে যাদের আমি 50%ও করাই দিই। অনেক আছে এরকম কেসেস, যারা কেবলমাত্র আমারে ট্রাস্ট করে এখানে ভর্তি হয়। তো তাদের মধ্যে অনেকজনকে, কিন্তু ম্যাক্সিমাম এরা 20 বা 30% পর্যন্তই দিবে। তো কোনটা কখন করতেছেন পরিস্থিতি বুঝে সেই হিসাবে আপনার স্কলারশিপ প্রোভাইড হয়। তো ম্যাক্সিমাম 30% ধরুন। তো তারপরে যে খরচগুলো দাঁড়ায় সেটা হচ্ছে ওভারঅল 4 থেকে 5 লক্ষ রুপির মতো। হালকা একটু ফিস বাড়তেও পারে, কিন্তু এখন অ্যাডমিশন নিলে এর মধ্যেই হবে ফিস। ওকে, টোটাল ফিসগুলো। আবার সায়েন্স, আর্টস রিলেটেড অনেকগুলো, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স থেকে ইকোনমিক্স, আর্টস রিলেটেড অনেক কিছু। কিন্তু এখানে ল পড়তে পারবেন, জার্নালিজমও পড়তে পারবেন। লয়ের খরচটা একটু বেশি। যদি ভালো ইউনিভার্সিটি লাগে, লয়ের জন্য বেস্ট কোনো ইউনিভার্সিটি খোঁজেন, তো সারদার বিকল্প হয় না। তো এখানে খরচগুলো কীরকম? এখানে লয়ের খরচ হচ্ছে 8 থেকে 9 লক্ষ রুপির মতো পড়বে হচ্ছে টিউশন ফিস আফটার স্কলারশিপের পর। আর যতগুলো ফিস বলতেছি সব 50% স্কলারশিপের পরেই, বা হচ্ছে আফটার স্কলারশিপ, সেটা 20 হোক 30 হোক সেটার পরে। কিন্তু লয়ে 50% হবে, সেটার পরেও আপনার খরচ দাঁড়াবে প্রায় 8 থেকে 9 লক্ষ রুপি। ওকে, ডান। তারপর হচ্ছে জার্নালিজম আছে, যেগুলোর মোটামুটি 5 লক্ষ রুপির উপর চলে যাবে আপনার ফিস। এর বাইরে আরও কিছু সাবজেক্ট আছে, যেমন হচ্ছে মেডিকেল রিলেটেড। সেটা খুবই ইন্টারেস্টিং। এখানে নার্সিংয়ের সিট পাওয়া খুবই টাফ। দেখুন এই পাশে হোস্টেল এরিয়া, এই পাশে হোস্টেল এরিয়া, এটা আমার এই সাইডটাতে হোস্টেল। এই যে আমি দেখাই, এই সাইডটা হচ্ছে হোস্টেল এরিয়া। হোস্টেলের ফিসটা মাঝখানে বলে দিই ঠাস করে। আচ্ছা, হোস্টেলে এখানে ফিস যেটা, সেটা হচ্ছে 1,30,000 থেকে পার ইয়ার স্টার্টিং। তবে প্রতি বছর একটু করে বাড়ে, সেটা আপনারা জানেন। তো 1,40,000 ধরে রাখুন অন এভারেজ। ওটার সময় লাগবে, মানে পার ইয়ার, এটা হোক ছেলে বা মেয়ে। ঠিক আছে, স্টার্টিং। এরপরে 2, 2.5, 3 লক্ষ পর্যন্ত চলে যায়, ডিপেন্ড করবে 4 সিটার, 3 সিটার, এসি, নন এসি, না 1 সিটার নেবেন, স্টুডিও নেবেন, সব রকমেরই অপশন আছে, ছেলে মেয়ে বোথ। ঠিক আছে, এ হয়ে গেল খরচগুলো। সায়েন্স আর্টসের হইলো ফার্মেসির খরচ। এখানে প্রায় 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 স্কলারশিপ নেই ফার্মেসিতে, সারদাতে স্পেশালি 10 লক্ষ রুপির উপর। যদি আপনার ফার্মেসির ভালো ইউনিভার্সিটি লাগে এবং যদি আপনার বাজেট থাকে এবং সারদার মতো টপ ক্লাস ইউনিভার্সিটিতে ফার্মেসি পড়তে চান, তবে 10 থেকে 11 লক্ষ ইন্ডিয়ান কারেন্সি আপনাকে বাজেট রাখতে হবে। অ্যাপ্রক্সিমেট ফিসগুলো আমি বলতেছি, এক্সাক্ট ফিস ব্রোস্টারে পেয়ে যাবেন। অনেকে দাবি করেন আমি নাকি বেশি ফিস বলি, তো ভাই পুরো ব্রোস্টারই আপনারা দিয়ে দিব। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ভর্তির জন্য ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করুন। আপনাকে পুরো ব্রোস্টারটাই আমি সেন্ড করে দিচ্ছি, আপনি নিজে দেখে বুঝে হিসাব করে ক্যালকুলেট করে নিন। কারণ অনেকে এরকম করে, যেমন বিভিন্ন কনসালটেন্ট বা বিভিন্ন এজেন্সি আছে, শুধু মেইন ফিসগুলো বলে। এর মধ্যে এক্সাম ফিস, হেলথ ইন্স্যুরেন্স ফিস, তারপর হচ্ছে আদার্স রেজিস্ট্রেশন ফিস, এগুলো প্রতি বছর অ্যাড করে। সেগুলো মিলে ইন টোটাল বললাম, তো সেগুলো বলে না। তো এই কারণে শুনতে প্রাথমিক দিক থেকে খরচ কম লাগে, কিন্তু ওগুলো অ্যাড করার পর ইন টোটাল আমি যেরকম বলতেছি এরকমই ফিস দাঁড়াবে। ওকে, না হলে ভাই ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে, গুগল করুন, ডাইরেক্টলি পুরো ব্রোশারটা ডাউনলোড করে নিন। যদি আমি পাঠিয়ে দিব আপনি ভর্তির জন্য কন্ট্যাক্ট করলে। তো এরকমই ফিস। ওকে, লোতে গেল জার্নালিজম। আচ্ছা, ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টের বিল্ডিংটা দেখবেন, চলে আসুন। এখানে যদি আপনি ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চান, তবে হচ্ছে ব্যাচেলার আছে, MBA করতে পারবেন, তবে খরচ কিন্তু বেশি। সারদার জন্য বরাবরই আপনার বাজেট কিন্তু ভালো রাখতে হবে, পকেট কিন্তু ফুল রাখতে হবে, নয়তো গরম রাখতেই হবে অ্যাটলিস্ট সারদার জন্য। কারণ ভালো ইউনিভার্সিটি লাগবে, খরচ কম করবেন, এরকম আসলে হয় না। দেখুন এদের হচ্ছে ব্লক 7, এই যে সামনে আমার পিছনে। তো এখানে হচ্ছে BBA MBA করতে পারবেন। তো BBA এর খরচ একটু হাই, যদি 3 বছর করেন তবে আপনার 5.5 লক্ষ রুপির মতো ফিস আর কি, বর্তমান ফিস অনুযায়ী। আর 6.5 লক্ষ ফিস পড়বে যদি আপনি 4 বছর করেন। তবে 2026 সেশনে নতুন বর্ষে আসার পর যদি আপনি ভর্তি হন, তবে ফিস আরও বাড়বে।
তো জানুয়ারি সেশনেও যদি আসতে চান, ফাউন্ডেশন শুরু করতে চান, তবে ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে পারেন। বর্তমানে যে ফিস, এই ফিসের উপর অ্যাপ্লিকেবল হবে আপনার টোটাল ফিসগুলো, মানে 5.5 লক্ষ বা 6.5 লক্ষ যে ক্যাটাগরিতে আপনি নিতে চান। ওকে, তো এমবিএর খরচ কীরকম? এমবিএর খরচটা একটু হাই, ঠিক আছে। সেখানে আপনার খরচ দাঁড়াবে অলমোস্ট 4.5 লক্ষ রুপি মিনিমাম। এমবিএ 2 বছরের টিউশন ফি যে কোনো জায়গাতে হাই এমবিএর খরচ। কিন্তু আরেকটা বিষয় সব থেকে ছাড়া পড়ছে, মানে যতগুলো ফিস বললাম ব্যাচেলারের, ঠিক আছে না, মাস্টার্সের খরচগুলো কীরকম? মাস্টার্সের মিনিমাম 2 লক্ষ থেকে শুরু করে 2.5 লক্ষ রুপি পর্যন্ত যাবে। সেটা আপনি সায়েন্সের হন, আর্টসের হন, বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যেটাই নেন। 1,80,000 থেকে শুরু করে 2,60,000 বা 40 পর্যন্ত আমার ম্যাক্সিমাম ফিস যাবে মাস্টার্সের জন্য আর কি, ঠিক আছে, মাস্টার্সে যারা ভর্তি হবেন। তো ওভারঅল এটাই হলো সারদা ইউনিভার্সিটি। তো ভর্তির জন্য ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, এই যে আমি অন ক্যাম্পাস ভিডিওটা বানাচ্ছি, অনেকের ট্রাস্ট ইস্যু থাকতে পারেন যে ভাই আপনাকে কেন আমি ট্রাস্ট করব, ঠিক আছে। দেখুন, সব থেকে বড় বিষয় যে আমি অন ক্যাম্পাস ভিডিওটা বানাচ্ছি এবং ডাইরেক্টলি অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, আমার নিজস্ব এজেন্সি আছে, নিজস্ব অফিস আছে, নিজস্ব টিম আছে, নিজস্ব কনসালটেন্সি ফার্ম আছে, এদের সাথে অফিসিয়ালি টাই আপ আমরা। তো ডাইরেক্টলি অফিসিয়ালি এদের কাজ করি সারদা ইউনিভার্সিটি, নয়তো ওয়েবসাইটে ফোন করে আমার নাম ডাইরেক্টলি বলতে পারেন। তো আই হোপ ডাইরেক্টলি কাজ করি, হ্যাঁ। তো কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি। আর ডাইরেক্টলি ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করলে সারদার ক্ষেত্রে ডাইরেক্টলি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করে, যেখানে আপনার ডাইরেক্ট এদের ওয়েবসাইটে লগ ইন করে আপনার লাইভ স্ট্যাটাস দেখতে পারবেন। তো যারা আমার মাধ্যমে করেন তারা সবাই আইডি পাসওয়ার্ড পেয়ে যান, ঠিক আছে। তো সেখানে লাইভ দেখতে পারবেন। তো পেমেন্টের বিষয়গুলো বলি একটু, অনেকে একটু কনফিউশন থাকেন যে পেমেন্টগুলো কীভাবে হবে বা ভর্তির কার্যক্রমগুলো কীভাবে প্রসেসগুলো হয়। প্রথমে ডকুমেন্টস প্রোভাইড করলেন, এরপরে অফার লেটার ইস্যু করে দেওয়াবো। অফার লেটার পাওয়ার পর আপনার অ্যাডমিশন ফিস পে করতে হয়, সেটা আপনার বাংলাদেশে বসেই পে করতে হবে, ডাইরেক্টলি অপশন নেই। তো আমি ব্যবস্থা করে দিব, সব জোগাড় আমার কাছে আছে। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট করলে ডাইরেক্টলি সব ব্যবস্থা আমি করে দিব। এরপরে অ্যাডমিশন লেটার হয়ে গেল, মানে পেমেন্টের পরে অ্যাডমিশন লেটার, ভিসা লেটার সব কিছু পেয়ে গেলেন। তারপরে কাজ আসে হচ্ছে ভিসার, যে সব থেকে জটিলতম প্রসেস এবং সব থেকে টাফেস্ট বিষয়। অন্যান্য এজেন্সিরা তো ভিসার 100 অ্যাডমিশন করালে 10টা ইস্যু করতে পারে, কিন্তু আমার 100 অ্যাডমিশন করালে প্রায় 99% ভিসা রেশিও থাকে, 2-1টা আলাদা হয়, ঠিক আছে। আর আজকাল কিন্তু বদনাম করার জন্য প্রচুর ফেক স্ক্রিনশট বিভিন্ন এআই দিয়ে করতেছে। তো সেগুলো থেকে বিরত থাকবেন। অনেকে হিন্দু দেখি যাদের জন্য আমি এত কিছু করতেছি, তারাও আজকাল আমার নামে বদনাম ছড়াচ্ছেন। তো সবার আলাদা আলাদা বিষয় ভাই। ভালো কাজ করলে কেউ বদনাম করার জন্য পিছনে লাগে থাকবে, সেটা সবার আলাদা আলাদা বিষয় করতে থাকুক, ওকে। তো সেখানে আমার গালি দিলেও দোষ, আবার বাধা দিলেও দোষ। তো আচ্ছা, আমারটা বলি যে ভিসার সম্পূর্ণ প্রসেস আমি করে দেবো। আমার নিজস্ব টিম আছে যারা ভিসার প্রসেসিং করে, তো টেনশন নেই, রিল্যাক্সে থাকতে পারেন। মানে আমি অ্যাডমিশন করালে আপনার যাবতীয় সকল দায়িত্ব আমার। এখানে আসার পর হোস্টেল, তারপর হচ্ছে এয়ারপোর্ট বা হচ্ছে দিল্লি আসার পর আপনি কিভাবে আসবেন, পিক আপ, সব কিছু অ্যারেঞ্জ আমি করে দিয়ে থাকি। সো টেনশন নেই, ওকে। স্টেপ বাই স্টেপ সবগুলোই সার্ভিস পেয়ে যাবেন। যেমন এই যে হোস্টেল আছে, বাইরে যদি থাকতে চান তো সেটারও সুব্যবস্থা আছে। তো দ্রুত কন্ট্যাক্ট করুন ডাইরেক্টলি এই যে আমার হোয়াটসঅ্যাপে। আর আরেকটা বিষয় যে জানুয়ারির থেকে এদের কিন্তু প্রথম সপ্তাহে হবে, আর ভিসাতে কিন্তু টাইম লাগবে। যদি আপনার সিলেট জোনের মধ্যে হয়ে থাকেন তবে উইথিন 1 উইক, খুলনার জন্য উইথিন 1 উইক। রাজশাহীতে আগে 2-3 দিনে দিচ্ছিল, কিন্তু এখন কিছুটা টাইম লাগতেছে, 10 থেকে 15 দিন। ঢাকাতেও 10 থেকে 15 দিন, যেটা প্রায় 1-1.5 মাস 2 মাস সময় নিচ্ছিল, সেটাও 15-20 দিনের মধ্যেই দিচ্ছে। এটা একটা বিশাল পজিটিভ পয়েন্ট। আর আমার ভিসা রেশিও খুবই হাই, মানে নাই বরাবর, যে মিস 1-2টা আলাদা বিষয়, ঠিক আছে। ডকুমেন্টসের কারণে অনেক জনের মিস হয়ে যায়, সেটা বাদ দিয়ে যাদের সম্পূর্ণ ওকে আছে তাদের প্রায় 100-100 ওকে ভিসা হয়ে যায়। তো সম্পূর্ণ দায়িত্ব আমার। তো কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে। আমার টিম মেম্বার আছে, আপনার সাথে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে। আমার প্রায় 4 থেকে 5টা ইন্ডিয়ান নাম্বার আছে, 2-3টা, আর বাংলাদেশে 2টো অফিসিয়াল নাম্বার। তো আমার টিমের সাথে কন্ট্যাক্ট করলেই হবে, বা এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো টেনশন নেই, ভর্তির জন্য ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন। আমি আছি ভাই ব্রাদার, সরাসরি সারদা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য। আর আমার পার্সোনাল কোনো সার্ভিস চার্জ নেই। তো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখলে মাস্ট বি সাবস্ক্রাইব করে দিন। আর দেখা হচ্ছে অন ক্যাম্পাস সরাসরি সারদা ইউনিভার্সিটিতে।